একটু কল্পনা করুন, আপনি মারা গেছেন, গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, মানুষ বলছে লোকটা ভালো ছিল, নামাজ পড়তো, কবরের ভেতরে আপনাকে নামিয়ে দেওয়া হলো, সবাই চলে গেল, নীরবতা। ঠিক তখনই প্রশ্ন আসবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? আপনি হয়তো উত্তর দিতে পারবেন, কিন্তু হঠাৎ একটা দরজা বন্ধ হয়ে গেল। আপনি চিৎকার করে বলছেন, আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো দান করেছি। কিন্তু উত্তর আসছে, হ্যাঁ, কিন্তু তোমার জীবনে একটা জিনিস ছিল যা তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে রেখেছে। প্রশ্ন হলো, জান্নাতে যেতে সবচেয়ে বড় বাধা কোনটি? পাপ, নামাজ না পড়া, গুনাহ? না, আজ আমরা সেই ভয়ঙ্কর সত্যটা জানব, যেটা অনেক আমলদার মানুষকেও জান্নাত থেকে দূরে রাখে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, জাহান্নাম আমাদের জন্য নয়, আমাদের আমলের জন্য। কিন্তু কোরআন ও হাদিস গভীরভাবে পড়লে একটা বিষয় বারবার সামনে আসে, জান্নাত থেকে সবচেয়ে বড় বাধা হলো অহংকার ও আত্মপ্রবঞ্চনা, নিজেকে ভালো মনে করা। কোরআনের আলোকে অহংকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদের ভালোবাসেন না। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভেবে দেখুন, বিন্দু পরিমাণ, পাহাড় পরিমাণ না, এক ফোঁটা অহংকারও জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। অনেকেই ভাবে, আমি তো কাউকে গালি দেই না, আমি তো বড়লোক না, আমি তো ক্ষমতাবান না। কিন্তু অহংকার মানে শুধু বড় হওয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। অহংকারের কিছু লুকানো রূপ, আমি অন্যদের চেয়ে বেশি জানি, আমি তো নামাজি, ওরা তো না, আমি দাড়ি রাখি, ও রাখে না, আমি হিজাব পরি, ও পড়ে না, আমি আলেম, তুমি সাধারণ মানুষ। এই ভাবগুলোই জান্নাতের পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। যদি প্রশ্ন করা হয়, ইবলিস কি নামাজ পড়তো? উত্তর আসবে হ্যাঁ। সে কি আল্লাহকে চিনত? উত্তর আসবে হ্যাঁ। তবুও সে ধ্বংস হলো কেন? কারণ সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম, আমি আগুন দিয়ে তৈরি আর সে মাটি দিয়ে তৈরি। একটা বাক্য, একটা তুলনা, আর সেই তুলনাই তাকে চিরকালের জন্য অভিশপ্ত বানালো। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোন, জান্নাতের পথে দ্বিতীয় বড় বাধা হলো নিজেকে খুব ভালো মনে করা, যাকে বলা হয় আত্মপ্রবঞ্চনা। মানুষ ভাবে, আমার তো তেমন গুনাহ নেই, আমার তো নিয়ত ভালো, আল্লাহ তো মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা করো না, কারণ যে নিজেকে পবিত্র ভাবে সে আর তওবা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো না, কারণ আমি তো পাপ করি না। আল্লাহ তাআলা বললেন, প্রথম জনকে আমি ক্ষমা করলাম, আর দ্বিতীয় জনের সব আমল আমি বাতিল করে দিলাম। নাউজুবিল্লাহ। ভেবে দেখুন, নামাজ আছে কিন্তু অহংকারে সব শেষ। অনেকে ভাবে, ও তো পাপী, ও তো জাহান্নামী, ওর তো দাড়ি নাই, ওর তো পর্দা ঠিক না। কিন্তু আপনি কি জানেন, আজ যে পাপী, কাল সে তওবা করে আপনার চেয়ে উত্তম হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঈমানকে ছোট করে দেখা এটাই যথেষ্ট পাপ। জান্নাতের মানুষ কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা হলো তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। তাদের পরিচয়, তারা কম কথা বলে, নিজেকে ভুল স্বীকার করে, কাউকে তুচ্ছ করে না, সব ভালো আল্লাহর দান মনে করে। তাওবা মানে শুধু বলা না, আল্লাহ মাফ করো। তাওবা মানে আমি ভুল, আমি দুর্বল, আমি আল্লাহর মুখাপেক্ষী। যে যত বেশি তওবা করে সে তত বেশি নিরাপদ। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কাউকে ছোট করে দেখি? আমি কি নিজের আমলে গর্ব করি? আমি কি ভাবি আমি তো ঠিক আছি? আমি কি তাওবাকে হালকা করে দেখি?
যদি একটার উত্তর হ্যাঁ হয় তাহলে ভয় আছে। প্রিয় ভাই ও বোন, জান্নাত খুব দামি না, কিন্তু খুব সংবেদনশীল। এক ফোঁটা অহংকার এক পাহাড় আমল ধ্বংস করতে পারে। নিজেকে বড় না ভাবুন, নিজেকে নিরাপদ মনে করবেন না। বলুন, হে আল্লাহ, আমাকে আমার চোখে ছোট করে দিন আর আপনার কাছে বড় করে নিন। আমরা যেন সেই মানুষ হই যাদের অন্তর নরম, চোখ ভেজা আর অহংকার শূন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে জান্নাতের পথ সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।